আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো স্বাদের পারফেক্ট চিকেন ভুনা খিচুড়ি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এতে যোগ করব কিছু আস্ত গরম মশলা। দিচ্ছি 5-6টি এলাচ, 6-7টি লং, একটা বড় কালো এলাচ, 4-5 টুকরো দারচিনি আর 4টি তেজপাতা। এখন পেঁয়াজটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 1 মিনিটের মতো ভেজে নেব। এবার মশলা কষানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি ঠিক 1.5 কাপ পরিমাণ পানি। এর সাথে যোগ করব গুঁড়া মশলা। দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন চুলার আঁচ মাঝারি রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা মশলার উপরে ভেসে উঠছে। দেখুন মশলা থেকে তেলটা কেমন আলাদা হয়ে এসেছে, তার মানে আমাদের মশলা কষানো পারফেক্ট হয়েছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1.5 কেজি মুরগির মাংস। আমি মুরগিটাকে রেগুলার পিস করে কেটে নিয়েছি, সাথে দিচ্ছি 4টি বড় সাইজের আলু, যা আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলার আঁচ বাড়িয়ে হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করব ঠিক 15 মিনিটের জন্য। তবে মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংস আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল এবং 1 কাপ মসুর ডাল। এখন এই চাল ডালকে মাংসের সাথে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। চাল ডাল ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি 9 কাপ ফুটন্ত গরম পানি। আমি খিচুড়ি একটু নরম খেতে ভালোবাসি, তাই 4 কাপ চাল ডালের জন্য 9 কাপ পানি দিলাম। আপনারা যারা ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন তারা চাল ডালের দ্বিগুণ অর্থাৎ 4 কাপ চাল ডালের জন্য 8 কাপ পানি দিবেন। পানিতে বলক চলে এলে এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আর কিছুটা ধনেপাতা কুচি। সবশেষে যোগ করব 1 চা চামচ ঘি। সব কিছু একবার আলতো করে নেড়ে দেব। পানিটা যখন চালের গা মাখা মাখা হয়ে শুকিয়ে আসবে ঠিক এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের বাষ্প বাইরে বের হতে না পারে। এভাবে একদম অল্প আঁচে দমে রাখবো ঠিক 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। একটা কাঠি দিয়ে আমি খিচুড়িটা আলতো করে নেড়ে দিচ্ছি। দেখুন কি দারুণ পারফেক্ট হয়েছে আমাদের ভুনা খিচুড়ি। মাংস, আলু, চাল, ডাল সব কিছু একেবারে পারফেক্টলি কুকড। তৈরি হয়ে গেল বৃষ্টির দিনে সেরা খাবার গরম গরম চিকেন ভুনা খিচুড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেল